হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমি কথা বলবো আমাদের যে কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার ছিল ওটা নিয়ে আমি প্রিভিয়াসলি একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে আমি সেকেন্ড ভিডিও আপলোড করছি সেম চ্যাপ্টার নিয়েই। তো আজকে আমি বেসিক্যালি কথা বলবো ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডাবল ডিসপ্লেসমেন্ট যে বাকি যে রিয়েকশনগুলো আছে ওগুলো নিয়ে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বুঝে নাও যে ডিসপ্লেসমেন্ট রিয়েকশনটাকে, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট রিয়েকশন মানে লেটস সে ধরো এ বি প্লাস সি এ সি প্লাস বি। কি হয়েছে এটার মধ্যে একটু দেখো। এখানে এ আর বি এর বন্ড ছিল, লেটস সে এ আর বি একটা কেমিক্যাল রিয়েকশন, ঠিক আছে? সি একটা অ্যানাদার অ্যাটম। তো কি হয়েছে, বি এর যে জায়গাটা আছে এটা সি দখল করেছে, আর সি এর জায়গাটা কে দখল করছে? অবভিয়াসলি বি দখল করছে। তার মানে কি, একটার পরিবর্তে আরেকটা ঢুকেছে বা আরেকটা একটার রিপ্লেসে আরেকটা এসেছে। তো এমন টাইপস অফ রিয়েকশনকে আমরা বলো ডিসপ্লেসমেন্ট রিয়েকশন। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। ধরো এক্সাম্পল, জেড এন প্লাস সি ইউ, জেড এন প্লাস সি ইউ এসও ফোর, জেড এন এসও ফোর প্লাস সি ইউ কপার। ওকে, দেখো এখানে কি হচ্ছে। আহ, তোমার কপারকে রিপ্লেস করে জেড এন কি করেছে, তোমার ঢুকছে, ঠিক আছে? তো এই হলো আমাদের ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এখন তোমাদের মনে কোশ্চেন আসবে যে দাদা অথবা স্যার, যে তুমি যে আমি যে এই যে জিনিসটা এত ইজিলি করছি, লাইক কপারের পরিবর্তে জেড এন ঢুকাচ্ছি বা জেড এন এর পরিবর্তে কপার ঢুকাচ্ছি, এটা কিভাবে পসিবল বা আমরা কিভাবে বুঝবো? তো এইটার জন্য তোমরা একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো গিয়ে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ওকে? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো হাইলি রিয়েক্টিভ, আর কিছু এলিমেন্ট আছে যেগুলো লো রিয়েক্টিভ। তো কিছু এলিমেন্ট আছে কি হাই রিয়েক্টিভ, আর কিছু এলিমেন্ট আছে কি লো রিয়েক্টিভ। ওকে, সবসময় মনে রাখবে ডিসপ্লেসমেন্ট তারাই করবে, আই মিন এই হাইলি রিয়েক্টিভ যে এলিমেন্টগুলো আছে, এই হাইলি রিয়েক্টিভ এলিমেন্টগুলোই লো রিয়েক্টিভ এলিমেন্টকে ডিসপ্লেস করতে পারে। আমি যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে তোমাকে বলি, ধরো আমাদের কাছে এ হলো একটা হাইলি রিয়েক্টিভ, বি হলো একটা লো রিয়েক্টিভ, ঠিক আছে? তো আমি যদি একটা রিয়েকশন লিখি, লেটস সে এ প্লাস বি এসও ফোর, ওকে, লেটস সে, তাহলে এই হাইলি রিয়েক্টিভই এই লো রিয়েক্টিভকে রিপ্লেস করতে পারবে। দ্যাট মিনস এসও ফোর প্লাস বি, ঠিক আছে? এখন যদি উল্টোটা হয়, লেটস সে ধরো বি হলো আমাদের লো রিয়েক্টিভ প্লাস এর একটা ধরো কমপ্লেক্স বা সল্ট হোয়াট এভার ইউ সে। এখন যদি তুমি বলো যে একে রিপ্লেস করে বি ঢুকবে, দ্যাট মিনস এ প্লাস বি এসও ফোর, এইটা কখনো হবে না। তা মোদ্দা কথা হলো গিয়ে হাইলি রিয়েক্টিভ এলিমেন্টগুলোই লো রিয়েক্টিভকে রিপ্লেস করতে পারবে, ঠিক আছে? কিন্তু লো রিয়েক্টিভ এলিমেন্ট কখনো হাই রিয়েক্টিভ এলিমেন্টকে রিপ্লেস করতে পারবে না, ওকে? এইবার তোমার মনে কোশ্চেন আসবে যে দাদা অথবা স্যার, যে এই যে হাই রিয়েক্টিভ বা লো রিয়েক্টিভ আমরা কিভাবে বুঝবো, ঠিক আছে? আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা তোমাদেরকে মনে রাখতে হবে, ওকে? আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে মনে রাখবে। এই যে তোমরা স্লাইডটা দেখছো, এইটা হলো আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ঠিক আছে? এখানে এই হাইড্রোজেনের উপর বেসড করে পুরো ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আই মিন ফরমেশন হয়েছে। এই হাইড্রোজেনের ভ্যালু অ্যাকচুয়ালি জিরো ধরা হয়, ঠিক আছে? উপরের যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো হাই রিয়েক্টিভ মেটাল, হাই রিয়েক্টিভ, আর নিচে যেগুলো দেখছো সবগুলো কি লো রিয়েক্টিভ, লো রিয়েক্টিভ, ওকে? এবার কোশ্চেন হলো কি কীভাবে মনে রাখবে। দেখো এখানে আছে সোডিয়াম পটাশিয়াম, পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ অ্যালুমিনিয়াম জেডেন আয়রন প্যালাডিয়াম আর অনেকগুলো আছে, ঠিক আছে? তো এগুলো মনে রাখার একটা ট্রিক আমি লিখে দিচ্ছি, দেখো। প্রথমে হচ্ছে কি তোমার পটাশিয়াম, তো এটাকে লিখবে কাট রি, কাটরি, নানে, কার, মাঙ্গি, অল্টো, জেন, ফেরারি, ফেরবি, ফেরবি, হায়,
কিউ মিলি फिर भी हाई क्यू मिली सिल्वर प्लेटेड অডি। ওকে, তো সিম্পলি মনে রাখার উপায়টা কি আমি তোমাকে বলছি। कैटरीना ने कार मांगी ऑल्टो जेन फेरारी फेरारी फिर भी हाई क्यू मिली सिल्वर प्लेटेड ऑडी। बस को एक बार पढ़े नाओ। कैटरीना ने कार मांगी ऑल्टो जेन फेरारी फिर भी हाई क्यू मिली सिल्वर प्लेटेड ऑडी। कैटरीना ने कार मांगी ऑल्टो जेन फेरारी फिर भी हाई क्यू मिली सिल्वर प्लेटेड ऑडी। ओके, দিস ইজ আওয়ার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তোমাদের টেনের বেসিসে আমি বলছি, এই এতটুকু মনে রাখলে মোটামুটি তোমাদের টেন হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা মনে রাখলে তোমাদের সুবিধাটা কী হবে দেখো, লেটস সে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে। ধরো আমাদের কাছে এইটা আছে, ধরো তোমাকে জিজ্ঞেস করলো এফই প্লাস এইউ এফই প্লাস এজিএসও4 এফইএসও4 প্লাস এজি। এখন তোমাকে প্রশ্নকর্তা জিজ্ঞেস করলো যে ইজ দিস রিয়াকশন পসিবল, ইজ দিস রিয়াকশন পসিবল। ওকে, ঠিক আছে নি? তো আমাদেরকে আগে দেখতে হবে এখানে হাইলি রিয়েক্টিভ কোনটা, লো রিয়েক্টিভ কোনটা, ঠিক আছে? তুমি দেখো আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখি, এজি হচ্ছে একদম নিচে, একদম ডাউনে। তুমি দেখো এজি মানে সিলভারটা অনেক ডাউনে, আর আয়রনটা কি হাইড্রোজেনের উপরে। আমি হাইড্রোজেনের উপরে কোথায়, এই তো আমি আগেই বলেছি যে হাইড্রোজেনের উপরে যেগুলো আছে এগুলো হাইলি রিয়েক্টিভ, আর নিচে যেগুলো আছে এগুলো লো রিয়েক্টিভ। তো আমি বলেছি যে হাইলি রিয়েক্টিভ লো রিয়েক্টিভকে ইজিলি রিপ্লেস করতে পারবে, তার মানে রিয়াকশনটা হবে। তো এমন টাইপের যদি কোয়েশ্চেন আসে যে ইজ দিস রিয়াকশন পসিবল, তোমরা লিখবে ইয়েস ইজ দিস রিয়াকশন পসিবল। এরপর আরেকটা কোয়েশ্চেন যদি আমি লিখি, ধরো সিইউ প্লাস K2SO4 CuSO4 প্লাস 2K, ঠিক আছে? তো এটাও যদি আমি কোশ্চেন করি যে ইজ দিস রিয়াকশন পসিবল, ইজ দিস রিয়াকশন পসিবল, তো তোমাদের অ্যান্সার কি হবে? আগে দেখো কপারটা কি, কপার হচ্ছে তোমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অনেক নিচে। যদি আমি দেখি এই দেখো এই হচ্ছে কপারটা, ঠিক আছে? আর পটাশিয়ামটা কোথায়, পটাশিয়ামটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরে। তার মানে কি কপার হচ্ছে তোমার লো রিয়েক্টিভ আর পটাশিয়াম হচ্ছে হাই রিয়েক্টিভ। তো আমরা আগেই জেনেছি যে লো রিয়েক্টিভ কখনো হাই রিয়েক্টিভকে রিপ্লেস করতে পারে না, তার মানে এই রিয়েকশনটা পসিবল না। ঠিক আছে, বোঝা গেছে নি আমার কথাটা? এবার দেখো, এবার কিছু এনসিইআরটির এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি যেগুলো এনসিইআরটির বইয়ের মধ্যে তোমাদেরকে আছে, তোমাদের আছে। দেখো ফার্স্ট অফ অল এই ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করো, একদম ইজি একটা কোয়েশ্চেন। কি কি কোয়েশ্চেন আসতে পারে আমি বলছি তোমাকে। কি আছে দেখো, এখানে দিয়েছে আয়রন নেল, মানে এখানে এফই আছে। আয়রন নেল মিনস আমরা যে প্যারেক বলি, প্যারেকগুলো আর কি, ঠিক আছে, লোহার প্যারেক। ওকে, আয়রন নেল একটা টেস্ট টিউব আছে থ্রেড দিয়ে বাঁধা, থ্রেড দিয়ে মানে কি সুতো দিয়ে বাঁধা, ঠিক আছে? তারপর নিচে দেখো কপার সালফেট সলিউশন, দ্যাট মিনস আয়রনের সাথে কার রিয়াকশন হচ্ছে, কপার সালফেটকে, কপার সালফেটের রিয়াকশন হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে এখান থেকে কি কোশ্চেন আসবে যে দেখো কপার সালফেটের কালার হলো বেসিক্যালি ব্লু কালার। কি কালার? ব্লু কালার, ব্লু কালার। ওকে, তোমাদেরকে কোশ্চেন করতে পারে যে হোয়াট হ্যাপেন্স হোয়েন আয়রন রিয়েক্ট উইথ কপার সালফেট, বা এই পুরো ডায়াগ্রামটা তোমাদেরকে দিয়ে দেবে, দিয়ে কোশ্চেন করবে যে এই যে এখানে যে ব্লু কালার অলরেডি দেখছো তোমরা, ব্লু কালারটা চেঞ্জেস হয়ে যাবে, ঠিক আছে? তো কোশ্চেন করবে কেন এই ব্লু কালারটা চেঞ্জেস হয়, এই একটা কোশ্চেন হতে পারে। তারপর আরেকটা কোশ্চেন কি হতে পারে যে লাইক যে আয়রন নেল আছে আর কপার আছে, ঠিক আছে, তো কি হবে, কি কি চেঞ্জেস দেখা যাবে এখানে। তো দেখো আমি যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, এখানে একদম সিম্পল, আমরা একটু আগে শিখেছি অলরেডি। আয়রনটা কি হাই রিয়েক্টিভ মেটাল, কপারটা কি লো রিয়েক্টিভ মেটাল, লো রিয়েক্টিভ মেটাল। তো আমরা জানি হাই রিয়েক্টিভ মেটাল লো রিয়েক্টিভ মেটালকে ইজিলি রিপ্লেস করতে পারে। তো অবভিয়াসলি কী হবে এখানে দেখো, আমি যদি লিখি এটা কি হবে দেখো একটু,
FeSO4 প্লাস Cu, ঠিক আছে। তাহলে দেখো ব্যাপারটা, এইটা আমি এই অ্যারোটা দিয়েছি, এটার মিনিং কি? এটা হচ্ছে নিচে পড়ে আছে, ঠিক আছে। সবসময় মনে রাখবে যে একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে যখন একটা ডিসপ্লেস হয় তাহলে এটা অবভিয়াসলি নিচে পড়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, ওকে। কিছু কিছু ক্ষেত্রে হয় যেটা গ্যাস হিসাবে বের হয়ে যায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা নিচেই পড়ে থাকে, ওকে। এবার দেখো এই যে FeSO4, তো আমি কি বলেছিলাম ফার্স্টে যে কপার সালফেটের কালার কি ছিল? ব্লু কালার ছিল, ঠিক আছে। তো রিয়াকশনের পর অবভিয়াসলি কালারটা চেঞ্জেস হয়ে যাবে, কালারটা চেঞ্জেস হয়ে কী হবে? একটু রেডিশ কালার হয়ে যাবে, রেডিশ। কেন? কারণ আমরা জানি যে আয়রনের কালার কি? রেডিশ। তারপর এই হচ্ছে একটা, ঠিক আছে। এরপর এখান থেকে কোশ্চেন কি কি হতে পারে দেখো, এই যে আয়রনটা আছে তোমাদেরকে বলবে যে আয়রনের কালারটা কেন চেঞ্জেস হয়েছে, বা সলিউশনের কালারটা কেন চেঞ্জেস হয়েছে। তো সলিউশন কালার কেন চেঞ্জেস হয়েছে? ডিউ টু ফেরাস সালফেট সলিউশন, ঠিক আছে। ফেরাস সালফেট সলিউশন ফেরাস সালফেট ফর্মেশনের কারণে এখানে সলিউশনের কালারটা কি হয়েছে? চেঞ্জেস হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এমন টাইপস অফ কোশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো যে কি কালার চেঞ্জেস হয়েছে, প্রোডাক্ট কি হবে, ওভারঅল রিয়েকশন, এমন টাইপের কোশ্চেন এখান থেকে আসতে পারে, ঠিক আছে। গেল এটা। এরপর দেখো নেক্সট ওয়ান কি আছে দেখো। দেখো এবার দুটো টেস্ট টিউব আছে, ঠিক আছে। একটার মধ্যে কি আছে? কপার সালফেট সলিউশন অ্যান্ড টেস্ট টিউব বির মধ্যে কি আছে? রিয়েকশন মিক্সচার টেস্ট টিউব বি, একটা রিয়েকশনের মিক্সচার আছে, ঠিক আছে। একটা আছে আয়রন নেল টেকেন আউট ফ্রম দ্য কপার সালফেট সলিউশন, ঠিক আছে। দেখো কি হয়েছে ব্যাপারটা। ধরো এতে ধরো শুধুমাত্র তুমি H2O দিয়ে রেখেছো, মানে ওয়াটার দিয়ে রেখেছো, ঠিক আছে। আর এটার মধ্যে তুমি দিয়েছো কি? কপার সালফেট। তো কি কি চেঞ্জেস দেখা যাবে দেখো। ফার্স্ট অফ অল এখানে কি ফর্মেশন হবে? ফেরাস সালফেট, ওকে। আর এখানে কি ফর্মেশন হবে? অবভিয়াসলি তোমার ধরো আয়রনের সাথে ওয়াটার রিয়েকশন করে ফেরিক অক্সাইড, আমরা যা বলি রাস্ট ফর্মেশন হবে। কোশ্চেন এইটা না যে এখানে রাস্ট ফর্মেশন হচ্ছে, কোশ্চেন হলো গিয়ে যে কোনটা তাড়াতাড়ি ফর্মেশন হবে। অবভিয়াসলি ফেরাস সালফেট তাড়াতাড়ি ফর্মেশন হবে, কারণ কি হলো, ফেরাস এখানে আয়রন আর কপার একসাথে আছে, তো যেটা আমি একটু আগে দেখেছি ইজিলি রিয়েকশনটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যে তুমি যদি ওয়াটার সলিউশনে ডিপ করে রাখো আয়রনকে, এটার মধ্যে রিয়েকশন হবে, রাস্ট ফর্মেশন হবে, বাট একটু লেট প্রসেসে হবে, ঠিক আছে। তো যদি কোয়েশ্চেন করে তোমাদেরকে এখানে ওয়াটারের মধ্যে কি ফর্মেশন হবে, অবভিয়াসলি তোমার কি হবে? লাইক ধরো ফেরিক অক্সাইড, ঠিক আছে, যেটাকে আমরা রাস্ট বলি। আর এটার মধ্যে কি হবে? ফেরাস সালফেট, যেটা আমরা কালারটা চেঞ্জ হয়েছে একটু আগে দেখেছি, ওকে। এরপর আরেকটা কোশ্চেন কি হতে পারে এখানে দেখো। সাপোজ ধরো এখানে ধরো এভাবে কপার সালফেট যা আছে তা যেভাবে আছে আমরা আয়রন ডিপ করব। আর এই যে টেস্ট টিউব বি, এটার মধ্যে আমি কি করলাম? সলিউশন তো অ্যাড করলাম, ঠিক আছে। ওয়াটার দিলাম, ওয়াটার দেওয়ার সাথে সাথে উপরে একটা অয়েলের একটা লেয়ার করে দিলাম। কি করে দিলাম? অয়েলের একটা লেয়ার করে দিলাম। এবার বুঝো ব্যাপারটা। কপার সালফেটের সাথে আয়রন রিয়েকশন করে ফেরাস সালফেট ফর্মেশন হবে, এতে কোনো ডাউট নেই। কিন্তু টেস্ট টিউব বিতে আমি যেটা করলাম দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। এখন যদি আমি ধরো এখানে আমি কি রাখলাম? ওয়াটার নিলাম, ওকে। এখানে ওয়াটার নিলাম, ভেতরে আমি দিয়ে দিলাম একটা আয়রন পিন, আর উপরে আমি দিয়ে দিলাম একটা অয়েল লেয়ার। দেখো রাস্ট ফর্মেশনের জন্য কি লাগে অ্যাকচুয়ালি আমি তোমাকে বলি, এই চ্যাপ্টারের শেষে আমি বলবো অলরেডি কথাটা। রাস্ট ফর্মেশনের জন্য আয়রনকে অবভিয়াসলি ওয়াটার প্লাস অক্সিজেনের সাথে রিয়েক্ট করতে হয়, ঠিক আছে। তো যেহেতু এখানে অক্সিজেনের সাথে রিয়েকশান হচ্ছে না, তাহলে তুমি বলতে পারো যে প্রসেসটা হচ্ছে এটা অনেক স্লো হবে। অনেক বলতে অনেক। তুমি বলতে পারো যে স্যার তুমি অনেক কেন বলছো? এটাও তো বলতে পারছো যে একদম প্রসেসটা হবেই না। হবে। কেন আমি হবে না বলছি না, কারণ এই যে ওয়াটারটা আমি নিলাম, এইখানে ওয়াটারের মধ্যেও তো অক্সিজেন আছে। এই অক্সিজেনটা ধীরে ধীরে রিয়াকশন করতে পারে, বাট এটা অনেক লেট প্রসেসে হবে, ঠিক আছে। তো তাহলে আমি যদি দুটো দুটো লোহার প্যারেক নিই, তো দুটো সলিউশনের মধ্যে ডিপ করি,
ডিপেন্ড করে আমরা কোন সলিউশন ইউজ করছি। যদি কপার সালফেট সলিউশন ইউজ করি তাহলে অবভিয়াসলি ফেরাস সালফেট ফর্ম হয়ে যাবে। কিন্তু যদি আমরা ওয়াটার সলিউশন ইউজ করি আরেকটাতে, তো এটাতে ফেরিক অক্সাইড বা রাস্ট ফর্মেশন হবে। এবং ওয়াটার সলিউশনের সাথে যদি আমরা একটু অয়েলের একটা মিক্সচার বানিয়ে দিই তাহলে অয়েলের লেয়ারের কারণে, যেহেতু ওয়াটার আর অয়েল একসাথে মিক্স হয় না, লেয়ারের কারণে কি হয়, এটা এয়ারের অক্সিজেনের সাথে কন্টাক্টে আসে না, কন্টাক্টে না আসে অবভিয়াসলি রিয়েকশনটা অনেক স্লো হয়ে যায়। ঠিক আছে আমার কথাটা? তো আয়রনের মধ্যে যে চেঞ্জেসটা বা রাসটা এটা অনেক লেইটে পড়ে। ওকে, তো এখানের মধ্যে যে আয়রনের কালারটা চেঞ্জ হচ্ছে এটা বেসিক্যালি কি, ফেরাস সালফেট। সিম্পল, তোমাদেরকে জাস্ট জিজ্ঞেস করতে পারে এটা অ্যাকচুয়ালি যে এখানে কি ফরমেশন হবে, তো তোমরা অ্যান্সার কি করবে, ফেরাস সালফেট, দ্যাটস ইট। আমরা জানি অলরেডি, আমরা শিখেছি এগুলো। ওকে, ডান। এরপর যে নেক্সট রিয়াকশনটা আছে আমাদের কাছে সেটা হলো গিয়ে ডাবল ডিসপ্লেসমেন্ট। ডাবল, ঠিক আছে আমার কথাটা? ডাবল ডিসপ্লেসমেন্টকে আমরা প্রেসিপিটেশন রিয়াকশনও বলতে পারি। প্রেসিপিটেশন রিয়াকশন, ঠিক আছে? প্রেসিপিটেশন রিয়াকশন মানে কি, নিচে পড়ে যাবে। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশনটাকে একটু বোঝে নাও। সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট, যেমন আমি একটু আগে যে ডিসপ্লেসমেন্টটা দেখিয়েছিলাম ওটাতে কি ছিল যে একটা চেঞ্জেস হচ্ছে। ডাবলে কি হবে, দুটো চেঞ্জেস হবে। সিম্পল, লেটস সে এ বি প্লাস সি ডি যদি বলি তাহলে বি এর জায়গা তুমি যে কোনো কিছু করতে পারো, কিছু দেয়া আসে না। এ থেকে সি প্লাস বি, এইভাবে ফর্মেশন হবে। ঠিক আছে আমার কথাটা? মোদ্দা কথা দুটো চেঞ্জেস হবে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন, দ্যাটস ইট, আর কিছুই না। এবার এনসিআরটির একটা এক্সাম্পল দেখে নাও। এখানে যে এনসিআরটির এক্সাম্পলটা আছে তোমাদের বুকে যেটা দেওয়া ছিল, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবার ব্যাপারটা এখানে কি ছিল, এখানে কি আছে দেখো, টেস্ট টিউব কন্টেনিং সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট মেইন Na2SO4, সোডিয়াম সালফেট। আর টেস্ট টিউব কন্টেনিং সলিউশন অফ বেরিয়াম ক্লোরাইড প্লাস BaCl2। দেখো কি ফরমেশন হবে, বেরিয়ামের জায়গা সোডিয়াম দখল করবে, সোডিয়ামের জায়গা কি দখল করবে, বেরিয়াম দখল করবে। সিম্পল, দ্যাট মিনস N2NaCl প্লাস BaSO4, দ্যাটস ইট, এতটুকুই, আর কিছু না, এতটুকুই হবে। 2NaCl, কারণ Cl2 যেহেতু আছে, দুটো Na প্লাস BaSO4। ওকে, সিম্পল ল্যাঙ্গুয়েজ। কোশ্চেনটা দেখো কিভাবে আসতে পারে, তোমাদেরকে দিয়ে দেবে যে সোডিয়াম সালফেটের জায়গা তোমাদেরকে দিয়ে দেবে সোডিয়াম ক্লোরাইড। তোমাদের কি দিয়ে দেবে, সোডিয়াম সালফেটের জায়গায় সোডিয়াম ক্লোরাইড, ধরো NaCl প্লাস BaSO4। রিয়াকশন করার পর কি ফরমেশন হবে, হোয়াট উইল হ্যাপেন after the reaction, হোয়াট উইল হ্যাপেন আফটার দ্য রিয়াকশন। তো বেসিক্যালি রিয়াকশনের পরে কোনো কিছুই হবে না, কারণ এই যে ওভারঅল রিয়াকশনটা ছিল এটার মধ্যে কি ছিল, সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড। ওকে, বেরিয়াম ক্লোরাইডে সোডিয়াম সালফেটের সাথে রিয়াকশন করে নিচে পড়ে থাকে, বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড ফর্মেশন হয়। ঠিক আছে, এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে বা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার তুমি তো বলেছো যে এটা প্রেসিপিটেশন রিয়েকশন, তাহলে তুমি তো প্রেসিপিটেশন দেখাচ্ছই না। নিচে যেটা পড়েছে সেটা তো তুমি দেখাচ্ছ না। অ্যাকচুয়ালি এই যে BaSO4টা দেখছো এটা অ্যাকচুয়ালি নিচে পড়ে থাকে। এখন তুমি কোশ্চেন করবে যে স্যার NaCl কেন নিচে পড়ে থাকে না? কারণ আমরা জানি NaCl ওয়াটারের সাথে ইজিলি রিয়েকশন করে নেয়। তো রিয়েকশন বলতে কি, ডিজলভ হয়ে যায় ওয়াটারের সাথে। তো ডিজলভ যেহেতু হয়ে যায় তাহলে অবভিয়াসলি NaClকে আমরা নিচে পড়ে থাকতে দেখবো না। তো দেখবো কাকে, অবভিয়াসলি BaSO4। আর প্রেসিপিটেশন মানে কি জানো, যেই সব রিয়েকশনগুলো ওয়াটারের মধ্যে ইনসলিউবল হয়, যেসব ম্যাটেরিয়ালগুলো ওয়াটারে ইনসলিউবল মিনস ওয়াটারে গলে না। তো গলে না মানে কি হবে, আয়তার উপরে পড়ে থাকবে, না হলে নিচে উপরে ভেসে উঠবে, আদারওয়াইজ নিচে পড়ে থাকবে। ঠিক আছে, নিচে যেগুলো পরে থাকে এগুলোকে আমরা বলি প্রেসিপিটেট ফর্ম। তো এখানে কি ফর্মেশন, কোনটা প্রেসিপিটেট ফর্মেশন হবে, BaSO4। পরীক্ষার মধ্যে যদি কোয়েশ্চেন আসে তাহলে প্রেসিপিটেট না বলে তোমাকে বলতে পারে পিপিটি যে কথা, প্রেসিপিটেটও সেমই কথা। ঠিক আছে, তো প্রেসিপিটেট কোন কম্পাউন্ডটা ফর্মেশন করবে, অবভিয়াসলি BaSO4 ফর্মেশন করবে। যেমন দেখো এইটা একটা তোমাদের এনসিআরটির কোয়েশ্চেনটা কি দেখো, আমি তোমাকে পড়াচ্ছি, এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা পরীক্ষার মধ্যে আওয়ার চান্সেস অনেক বেশি। হ্যাঁ, দেখো কোয়েশ্চেনটা কি করেছে, হোয়ার ইউ হ্যাভ মিক্সড দ্য সলিউশন lead নাইট্রেট অ্যান্ড দ্য পটাশিয়াম আয়োডাইড। দ্যাট মিনস আমাকে কোশ্চেন করেছে যে lead নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইডকে মিক্স করা হলো। তুমি লিখে ফেলো তাহলে কোশ্চেনটা, lead nitrate, that means PbNO3 whole 2 plus Ki.
ওকে, মিক্স করে হলো। কইছে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য প্রেসিপিটেড ফর্ম অ্যান্ড ক্যান ইউ কম্পাউন্ড দ্য প্রেসিপিটেড, রাইট দ্য ব্যালেন্স। দেখো আগে রাইট দ্য ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, আমি এটা লিখছি। দেখো তাহলে কি ফরমেশন হয়, দেখো PbO প্লাস KNO3, ঠিক আছে, ব্যালেন্স করে নাও। তাহলে KNO3 দুটো, তো তাহলে এখানে 2Ki দিয়ে দাও। সরি একটু ভুল হয়েছে, এখানে PBI হবে, PBI। ওকে, তাহলে এখানে 2 দিয়ে দিলে 2 PBI 2KNO3, বাস হয়ে গেছে, ঠিক আছে মেবি। এবার দেখো, এবার কোয়েশ্চেন করেছে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য প্রেসিপিটেড। অ্যাকচুয়ালি কালারটা হবে ইয়েলো, ELLOW, ঠিক আছে। ইয়েলোটা কিসের জন্য হচ্ছে, PBI এর জন্য, দ্যাট মিনস তোমার কি জানি কয় লেড আয়োডাইডের জন্য ফরমেশন হচ্ছে, ঠিক আছে আমার কথাটা। তো এখন আরেকটা কোশ্চেন করেছে ইজ দিস এ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। অবভিয়াসলি তুমি দেখো না, পিবি এর জায়গাটা, আই মিন পিবি কে জায়গাটা দখল করেছে, কে পিবি এর জায়গাটা মোটামুটি দখল করছে, তাহলে আমি এটা বলতে পারি যে কি এটাও একটা ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে। এটা পরীক্ষার জন্য অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। ওকে, এরপর আমাদের নেক্সট টপিক হলো, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, ঠিক আছে আমার কথাটা। দেখো বুঝে নাও আগে অক্সিডেশন আর রিডাকশনটা কি। অক্সিডেশন সিম্পলি মনে রাখবে, অক্সিডেশন মিন্স হোয়ার অক্সিজেন অ্যাড, যেখানে অক্সিজেন অ্যাড হবে, অথবা হাইড্রোজেন রিমুভ, ঠিক আছে। কি বলেছি আমি, অক্সিডেশন মানে কি যেখানে অক্সিজেন অ্যাড হবে অথবা হাইড্রোজেন কি হবে, রিমুভ হবে, ঠিক আছে। আর রিডাকশন হলো গিয়ে তোমার, রিডাকশন আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো, এখন একটু ওয়েট করো। হোয়ার উল্টোটা, হোয়ার হাইড্রোজেন অ্যাড or oxygen remove from the compound, লিখে নাও এখানে from the compound, ঠিক আছে। তাহলে সিম্পলি আমি কি বলতে পারি, কোনো কম্পাউন্ডের মধ্যে যদি অক্সিজেন অ্যাড হয় তাহলে আমরা এটাকে বলতে পারি যে, এটা একটা অক্সিডেশন রিঅ্যাকশন, ঠিক আছে। আর কোনো কম্পাউন্ড থেকে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে যদি হাইড্রোজেন অ্যাড হয় তাহলে আমরা এটাকে বলতে পারি যে রিডাকশন। ওকে, একটা কথা মনে রাখবে সবসময়, যখন অক্সিডেশন আর রিডাকশন মনে রাখার চেষ্টা করবে, একটা মনে রাখবে যে কোনো আইদার অক্সিডেশন মনে রাখো, না হলে রিডাকশন মনে রাখো, ভাইস ভার্সা হবে, দ্যাট মিনস উল্টো হবে। অক্সিডেশনের উল্টোটা রিডাকশন হবে, অথবা রিডাকশনের উল্টোটা অক্সিডেশন হবে। যেমন অক্সিডেশন মানে কি, অক্সিজেন অ্যাড হয়, হাইড্রোজেন রিমুভ হয়। আর রিডাকশনটা কি হবে, হাইড্রোজেন অ্যাড হবে, অক্সিজেন রিমুভ হবে, দ্যাটস ইট। যে কোনো একটা মনে রাখবে, আরেকটা অটোমেটিক মনে হয়ে যাবে, ঠিক আছে। এরপর আরেকটা জিনিস মনে রাখবে এটার মধ্যে, যার অক্সিডেশন হয় বেসিক্যালি তাকে বলি আমি রিডিউসিং রিএজেন্ট, ঠিক আছে। যার রিডাকশন হয় তাকে আমরা বলি অক্সিডাইজিং রিএজেন্ট। এটাও একটা ট্রিক হিসেবে মনে রাখবে। যার রিএজেন্ট বললে উল্টোটা, যার অক্সিডেশন হয় সে হলো গিয়ে রিডিউসিং রিএজেন্ট, আর যার রিডাকশন হয় সে হলো গিয়ে অক্সিডাইজিং রিএজেন্ট, ঠিক আছে। একদম ইজিলি মনে রাখবে, বেশি পেঁচানোর দরকার নেই। যার অক্সিডেশন হয় সে হলো রিডিউসিং রিএজেন্ট, যার রিডাকশন হয় সে হলো অক্সিডাইজিং রিএজেন্ট। ওকে, এবার অক্সিডেশন রিডাকশনে আরেকটা জিনিস দেখে নাও, এইটা আসে না পরীক্ষার মধ্যে, বাট স্টিল বাই চান্স যদি সিবিএসসিতে আসে, এটা আসতেও পারে, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট দেখো, হোয়ার ইলেকট্রন রিমুভ ফ্রম দ্য অ্যাটম, যদি অ্যাটম থেকে ইলেকট্রন রিমুভ হয় তাহলে আমরা এটাকে বলো অক্সিডেশন, ইলেকট্রন অ্যাড টু দ্য অ্যাটম, তাকে আমরা বলবো হচ্ছে রিডাকশন, ঠিক আছে। তাহলে মনে রাখার ট্রিক কি, যেখানে ইলেকট্রন রিমুভ হবে তাকে আমরা বলবো অক্সিডেশন, আর যেখানে ইলেকট্রন অ্যাড হবে তাকে বলবো আমরা কি, রিডাকশন, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, ওয়েট। দেখো এই হলো গিয়ে তোমাদের এনসিআরটির এক্সাম্পল। দেখো কি দিয়েছে, চাইনা ডিশ কন্টেনিং কপার পাউডার, দ্যাট মিনস সিইউ, কপার পাউডার। ওকে, ওয়ার গ্যাস টাইপোস্টেন বার্নার, দ্যাট দেখো কপার পাউডারকে কি করলো, অক্সিজেনের সাথে বার্ন করা হলো, ঠিক আছে আমার কথাটা।
বার্ন মানে কি অবভিয়াসলি অক্সিজেনের সাথে পুরানো, তাহলে কি ফরমেশন হয় দেখো, সিইউও, কপার অক্সাইড। ঠিক আছে, এইবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কপারের মধ্যে তুমি যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবে এখানে কি হচ্ছে, অক্সিজেনটা কি হচ্ছে, অ্যাড হচ্ছে। ঠিক আমার কথাটা? তাহলে এখানে কি হচ্ছে, অক্সিডেশন। ওকে আমার কথাটা? এবার একটা জিনিস দেখো, এই যে এখানে কালারটা অ্যাকচুয়ালি ব্ল্যাক, তো পরীক্ষার মধ্যে কি আসতে পারে যে চাইনা ডিশের উপর যে কপার পাউডারটা আছে ওটাকে আমি হিট করলাম, তাহলে কি প্রোডাক্ট ফরমেশন হবে এবং এর কালার কি, তুমি কালারটা কি লিখবে, অবভিয়াসলি ব্ল্যাক। ঠিক আছে, তখন তুমি বলবে স্যার অথবা দাদা যে তুমি তো অক্সিডেশন মানে বুঝিয়ে দিলে, দেখি রিডাকশনটা কীভাবে বুঝবো। দেখো, সেম কপার অক্সাইডকে তুমি যদি হাইড্রোজেনের প্রেজেন্সে হিট করো, হিট, এটা হচ্ছে হিটের সিম্বল। ঠিক আছে, তাহলে এটা কি হয় দেখো, Cu প্লাস H2O। এবার তুমি যদি ভালো করে দেখো, দেখো অক্সিজেন এই কপার থেকে রিমুভ হয়ে যাচ্ছে, তো অক্সিজেন রিমুভ হওয়া মানে কি, এটা একটা রিডাকশান। কি হলো এটা, রিডাকশান। আর এখানে এটা কি হলো, অবভিয়াসলি অক্সিডেশন। তাহলে আমি যদি বলি এই উপরে যে এই রিয়াকশানটার মধ্যে অক্সিডাইজিং রিয়েজেন্টকে, তাহলে যার সরি উপরের রিয়াকশানটার মধ্যে কপার কি রিয়েজেন্ট, অ্যাজ এ রিডিউসিং রিয়েজেন্ট, রিডিউসিং রিয়েজেন্ট। আর সেকেন্ড রিয়াকশানের মধ্যে কপার অক্সাইড কি রিয়েজেন্ট, অক্সিডাইজিং রিয়েজেন্ট। ওকে আমার কথাটা? তো এভাবে মনে রাখবে, যার অক্সিডেশন হয় সে হলো রিডিউসিং রিয়েজেন্ট, আর যার রিডাকশন হয় সে হলো গিয়ে অক্সিডাইজিং রিয়েজেন্ট। ওকে, এইবার আমি তোমাদের ইলেকট্রন নিয়ে কনসেপ্ট নিয়ে একটা দেখিয়েছিলাম যে যে ইলেকট্রন রিমুভ হলে অক্সিডেশন আর ইলেকট্রন অ্যাড হলে রিডাকশন। ঠিক আছে, তো এইটা বোঝার আগে একটা জিনিস বুঝে নাও। লেটস সে যখন ধরো এ একটা অ্যাটম, ঠিক আছে, এ থেকে যখন আমি একটা ইলেকট্রন রিমুভ করলাম তাহলে হয়ে যায় এ প্লাস। যতটা প্লাস থাকবে মনে রাখবো অতটা ইলেকট্রন রিমুভ হয়েছে। দ্যাট যদি আমি ধরো এখানে আমি এ প্লাস টু রাখলাম, দ্যাট মিন্স 2 ইলেকট্রন রিমুভ। এখান থেকে কটা ইলেকট্রন রিমুভ হলো, 2টো। ঠিক আছে, তো সেমভাবে আমি যদি ধরো এ প্লাসই লিখলাম তাহলে এখানে মাইনাস হয়। যখন কোনো অ্যাটমের মধ্যে বা আয়নের মধ্যে যখন ইলেকট্রন অ্যাড হয় না, তখন ওইটা প্লাসে কনভার্ট হয়, সরি মাইনাসে, অ্যাটমের উপর মাইনাস চার্জ চলে আসে। ঠিক আছে, তো যতটা মাইনাস চার্জ হয়, দ্যাট মিনস যদি আমি ধরে নিই -2, দ্যাট মিনস এখানে 2 ইলেকট্রন অ্যাড। যতটা মাইনাস চার্জ থাকবে একটা আয়নের উপর ততটা মনে রাখবে ইলেকট্রন অ্যাড হয়েছে, আর যতটা প্লাস চার্জ থাকবে মনে রাখবে ততটা ইলেকট্রন তোমার কি জানি বলে চলেই গেছে। ঠিক আছে, এবার অক্সিডেশন রিডাকশন মনে রাখার ট্রিকটা দেখো। লেটস সে ধরে নাও Na থেকে Na প্লাস হলো, তাহলে কটা ইলেকট্রন রিমুভ হয়েছে আমি -e দ্বারা বোঝাচ্ছি। ঠিক আছে, একটা ইলেকট্রন রিমুভ হচ্ছে, দ্যাট মিন্স অক্সিডেশন হচ্ছে। সেমভাবে আমি ধরো সিএল এর উপর আমি কি দিয়ে দিলাম, +e, দ্যাট মিন্স একটা ইলেকট্রন অ্যাড হচ্ছে। তাহলে কি হলো, Cl মাইনাস, আমি একটু আগে বলেছি যতটা ইলেকট্রন অ্যাড হবে ততটা মাইনাস, তার মানে এটা কি হচ্ছে, রিডাকশন। ঠিক আছে আমার কথাটা? আর এই দুটো জিনিস যখন একসাথে হয় তখন আমরা তাদের বলি কি জানি বলে, রেডক্স রিয়াকশন। ধরো আমি তোমাকে এমন দিয়ে দিলাম সি, ধরো CuO প্লাস H2, সরি হাইড্রোজেন, তাহলে Cu প্লাস H2O। জিনিসটা বোঝার চেষ্টা করে, একটু আগে রিয়াকশনটা দেখালাম, দেখো এখানে কি হচ্ছে, কপার থেকে অক্সিজেন রিমুভ হচ্ছে, তার মানে এটা অক্সিডেশন। ঠিক, দেখো H2ওর মধ্যে হাইড্রোজেন অ্যাড হচ্ছে, তার মানে এটা কি, সরি এটা হলো অক্সিডেশন, ভুল বলেছি, এটা হলো গিয়ে কি অক্সিডেশন যেখানে অক্সিজেন অ্যাড হলো, আর এটা হলো গিয়ে কি রিডাকশন। ওকে, এখান থেকে কপার অক্সিজেন রিমুভ হলো, দ্যাট মিনস এটা রিডাকশন, আর এখানে অক্সিজেন অ্যাড হলো, দ্যাট মিনস অক্সিডেশন। দুটো জিনিস একই রিয়াকশনের মধ্যে হচ্ছে, দ্যাট মিনস এটাকে বলবো আমরা রেডক্স রিয়াকশন। ওকে, এবার আমি যদি আয়ন দিয়ে প্লাস মাইনাস দিয়ে বুঝাই, দেখো ধরো Fe প্লাস Fe, লেটস সে Fe প্লাস Cu প্লাস 2, Fe প্লাস 2 প্লাস Cu। ওকে, দেখো এটার উপর কিছু নেই মানে এটা জিরো, মানে কোনো চার্জ নেই এটার উপর। ঠিক আছে, সেমভাবে কপারের উপর কি জিরো,
ওকে, একটা জিনিস আমি ট্রিক বলে দিই। ধরো আমার কাছে এমন আছে 0 1 2 3 -1 -2 -3। দেখো 3-এর থেকে নিচের দিকে আসলে কমতে থাকে, কমছে মানে এটা হচ্ছে রিডাকশন। ওকে, এখান থেকে দেখো বাড়ছে, বাড়ছে মানে অক্সিডেশন। ওকে, যদি বাড়ে মানে উপরের নাম্বারটা যদি বাড়তে থাকে তাহলে এটা অক্সিডেশন, আর যদি কমতে থাকে তাহলে এটাকে আমরা বলবো রিডাকশন। দেখো 0 থেকে +2 হলো, তার মানে এটা অক্সিডেশন। +2 থেকে কি হলো, 0 মানে কমছে, কমছে মানে রিডাকশন। ঠিক আছে, ক্লিয়ার নেই? দুটো ঘটনা একই সাথে ঘটলো, তার মানে আমরা এটাকে বলবো রেডক্স রিয়াকশন। এবার এটা থেকে যদি কোয়েশ্চেন করে কোনটা অক্সিডাইজিং রিডিউসিং রিয়েজেন্ট, অবভিয়াসলি যার অক্সিডেশন, যার রিডাকশন বা অক্সিডেশন যেটাই বলো, আমি রিডাকশনটা বলছি, যার রিডাকশন হলো সে হলো অক্সিডাইজিং রিয়েজেন্ট, আর যার অক্সিডেশন হলো সে হলো রিডিউসিং রিয়েজেন্ট। রিডিউসিং একটু বানান, একটু স্পেলিংটা তোমরা আমার কথা শুনে লিখে নিও, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অক্সিডেশন রিডাকশনের কনসেপ্ট, ঠিক আছে? আরও কয়েকটা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরো জিঙ্ক অক্সাইডের সাথে কার্বনের রিয়াকশন ঘটালো, Zn+CO হলো। দেখো জিঙ্ক থেকে অক্সিজেন রিমুভ হচ্ছে, তার মানে এটা কি হলো, রিডাকশন। কার্বনের মধ্যে অক্সিজেন কি হলো, অ্যাড হচ্ছে, তার মানে এটাকে বলবো আমরা অক্সিডেশন। ঠিক আছে, দুটো ঘটনা একসাথে হচ্ছে, তার মানে এটাকে বলবো আমরা রেডক্স রিয়াকশন। ওকে, তাহলে অক্সিডাইজিং, যার রিডাকশন হচ্ছে সে হলো কি অক্সিডাইজিং রিয়েজেন্ট, আর যার অক্সিডেশন হলো সে হলো গিয়ে রিডিউসিং রিয়েজেন্ট। ঠিক আছে, তোমাদের এনসিআরটির মধ্যে আরেকটা রিয়েকশন আছে, দেখো এইটা MnO2+4HCl MnCl2+Cl2+H2। ঠিক আছে, দেখো Mn থেকে অক্সিজেন রিমুভ হচ্ছে, তার মানে এটা কি রিয়েকশন, এটা হলো কি রিডাকশন। ওকে, দেখো হাইড্রোজেন থেকে সিএলটা রিমুভ হয়ে হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন ইমপ্লান্ট হচ্ছে, দ্যাট মিনস এটা হলো কি অক্সিডেশন। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট যে টপিকটা আছে সেটা হলো গিয়ে কোরোশন। কোরোশন মানে কি আমি তোমাকে বলি, দেখবে আমাদের বাড়িতে যে লোহার জিনিসপত্র আছে সেটাকে তুমি এয়ারের মধ্যে রেখে দিলে দেখবে এটার উপর তোমার একটা রেডিশ ব্রাউন কালারের যে একটা আস্তরণ পড়ে, একটা লেয়ার পড়ে যায়। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওটাকেই বলে কোরোশন। ঠিক আছে, তাহলে কোরোশিয়ান মানে কি, আয়রন, লোহার নির্মিত বা লোহার ধাতু মানে মেটাল নির্মিত যে জিনিসপত্র যেগুলো আছে এগুলো বায়ুর অক্সিজেন এবং মানে ময়েশ্চারের সাথে রিয়াকশন করে Fe2O3 ফেরিক অক্সাইডে কনভার্ট হয়। যে লোহার যে গুরুগুলো আছে, ঠিক আছে নি, লোহার এগুলো বলো আমরা তোমার লোহার মানে আয়রন পেটেল অর পেটেল সামথিং কিছু, মানে যে গুরু যে জিনিসগুলো আছে, ঠিক আছে, গুরু। ঠিক আছে, তো এটাকেই বলে অ্যাকচুয়ালি তোমার কোরোশিয়ন। যে কোনো একটা মেটাল দিয়ে রেডি জিনিসপত্রকে অনেক দিন ধরে তুমি যদি খোলা অবস্থায় রেখে দাও তাহলে এটা অক্সিজেন এবং ওয়াটারের সাথে ওয়াটার দ্যাট মিনস এয়ারের মধ্যে যে ময়েশ্চারটা আছে, ঠিক আছে, রিয়াকশান করে যে মেটাল অক্সাইডে ফর্মেশন হয়। বেসিক্যালি এটা একটা কি মেটাল অক্সাইড। ঠিক আছে, তাকে আমরা বলি কোরোশিয়ন। ঠিক আছে, আয়রনের ক্ষেত্রে এটাকে হয় ফেরিক অক্সাইড, এটার কালার হয় রেডিশ ব্রাউন। এটা আমরা আগেও দেখেছি, আগে পড়েছি যে রেডিশ ব্রাউন কেন হয়, ঠিক আছে আমার কথাটা। এরপর লাস্ট যে টপিকটা তোমাদের এনসিটি বইয়ের মধ্যে আছে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, রেনসিডিটি। রেনসিডিটি মানে কি, দেখবে অয়েল অর ফ্যাট জাতীয় যে খাবারগুলো আছে, যেমন আমাদের দেখবে চিপসের প্যাকেট বলো বা যে কোনো অয়েল যেগুলো দিয়ে বার্ন করা হয় এমন ধরনের প্যাকেট বলো, দেখবে প্যাকেটটা একটু ফোলা থাকে। ঠিক আছে, কোশ্চেন গিয়ে ফোলা আছে মানে কি, নিশ্চয় ভেতরে এয়ার আছে, এয়ারটা কেন দেয়? তো বেসিক্যালি কি হয়, অয়েল বা ফ্যাট জাতীয় যে জিনিসগুলো আছে এগুলো যদি তুমি অনেক দিন ধরে জাস্ট খোলাভাবে রেখে দাও, এগুলো পচে যায়, এগুলোর মধ্যে অনেক রকমের লাইক ব্যাকটেরিয়া অ্যাটাক করে, বা মোদ্দা কথা হলো কি এগুলো নষ্ট হয়ে যায়। তো নষ্ট থেকে এগুলো কি বাঁচাতে হবে, প্রোটেক্ট করতে হবে। তো প্রোটেক্ট করার জন্য অয়েল বা ফ্যাট জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলো একটা প্যাক করা হয়, প্যাক করে ওর মধ্যে একটা গ্যাস দেওয়া হয়, গ্যাসটার নাম হলো কি নাইট্রোজেন গ্যাস, ম্যাক্সিমাম থাকে। ঠিক আছে, এবার পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন আসে যে নাইট্রোজেনটা কেন দেওয়া হয়। বেসিক্যালি ইটস
a inert gas. It's an inert gas. Inert gas. Inert gas মানে কি যেগুলো রিঅ্যাকশন করে না, so that it cannot react with oil or fat containing compound. ঠিক আছে আমার কথাটা, যে অয়েল অফ ফ্যাট কন্টেনিং যে কম্পাউন্ডগুলো আছে এগুলোর সাথে রিঅ্যাকশন করতে পারে না, কিসের জন্য? ডিউ টু ইনার্ট গ্যাস হওয়ার জন্য। ইনার্ট মানে কি যেগুলো রিঅ্যাকশন করে না কারোর সাথে। তো যেহেতু রিঅ্যাকশন করে না তার মানে কি এই নাইট্রোজেন বলো বা এরকম যে ইনার্ট গ্যাসগুলো আছে এগুলো যদি ঢুকিয়ে দেয় তাহলে সহজে অনেক দিন ধরে আমরা কি খাবারগুলোকে ফ্রেশ রাখতে পারি। ঠিক আছে আমার কথাটা। এই হলো গিয়ে আমাদের ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট টপিক। তো আই হোপ তোমাদের সুবিধা হবে বা সুবিধা হচ্ছে আমার ভিডিওগুলো দেখে। অবশ্যই জানাবে যদি কোনো জায়গায় ইস্যু থাকে, আমার কথাতে যদি ইস্যু থাকে, অনেক সময় হয়তো আমি একটু এদিক সেদিক করে ফেলি। ঠিক আছে, তো অবশ্যই আমাকে জানাবে এমন যদি ইস্যু থাকে। আর অবশ্যই তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে এগুলো ওদের সাথে শেয়ার করে দিও যাতে ওরাও ইনফরমেশনটা পায়। ঠিক আছে, আর কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট সেকশানে জানিয়ে দিও, অথবা আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও আমি রামনগর 4-এ আমার সেন্টার আছে, ওখানেও তোমরা আসতে পারো, কিছু হবে না। ওকে, চলো আজকের জন্য তাহলে এতটুকু। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, নেক্সট চ্যাপ্টার নিয়ে আমি আবার আসবো। ঠিক আছে, চলো ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো আর ভালো করে পড়তে থাকো। টাটা।